কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তন, প্রশমন এবং অভিযোজনজনিত কৌশল নিয়ে 2 দিনব্যাপী কর্মশালা শুক্রবার থেকে লেম্বুছড়াস্থিত কৃষি মহাবিদ্যালয়ে শুরু হয়েছে। এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের বন, পরিবেশ ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জ সেলের অধিকর্তা ডক্টর মহেন্দ্র সিং, কৃষি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক দেবাশিস সেন সহ অন্যান্যরা। এই কর্মশালার উদ্বোধন করে বন, পরিবেশ ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা ওনার বক্তব্যে বলেন, কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব বহুমুখী। এই প্রভাব দূরীকরণে কৃষকদের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্য সম্পর্কে অবগত করা বিশেষ প্রয়োজন। এই ক্ষেত্রে রাজ্যের কৃষকদের নিয়ে একটি ডাটাবেস তৈরি করার জন্য কৃষি মহাবিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি বলেন, এই ডাটাবেস একান্ত প্রয়োজন। শুধু ডাটাবেস তৈরি করলেই চলবে না, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্যগুলি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কৃষিক্ষেত্রে গবেষণার গুরুত্ব অপরিসীম বলে জানান মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি জানান, গবেষণা ছাড়া দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে কৃষিজ উৎপাদন বৃদ্ধি সম্ভব নয়। এই গবেষণার জন্য অর্থ মঞ্জুরি একান্ত প্রয়োজন। তিনি আরো বলেন, কৃষি প্রতিষ্ঠানগুলি সংশ্লিষ্ট বিষয়ে দেশকে পথ দেখাতে পারে। ত্রিপুরায় আগরতলায় দেখেছি কোনো সময় 200 টাকার বেশি রেটে বিক্রি হয়। আই ডোন্ট নো হোয়াট ইজ দি প্রেজেন্ট রেট অফ ব্রয়লার চিকেন। সো এই যে দেশের লোক সংখ্যার সাথে খাদ্য উৎপাদনও আমাদের যে এগিয়ে যেতে হবে, that is only possible through agriculture institutes. If these institutes, they can work, they can do research, তারাই দেখিয়ে দেবে যে খাদ্য উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায়। I heard that in China, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চায়নায়, they are planning, I think you all will know much better than me, they have come with a variety যে প্রতি মাসেই আপনি ধান কেটে ফেলতে পারেন। মিনস ইন 12 months 12 times, মানে যার 1 কানি জমি থাকবে তার 12 কানি জমির সমান উৎপাদন হবে। সো where the agriculture and its research technology কোথায় যে পৌঁছে গেছে। মন্ত্রী অনিমেষ দেববর্মা আরও জানান, পাহাড়ের সবুজায়ন তৈরি করে জল ধরে রাখার ক্ষমতা বৃদ্ধির জন্য রাজ্য সরকার বিভিন্ন যোজনা হাতে নিয়েছে। তিনি বন দপ্তরের দায়িত্ব পাওয়ার পরই সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেই জানান মন্ত্রী অনিমেষ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।